তো এটা হচ্ছে 300টা কবুতর হাঁস মুরগিকে দেওয়া যাবে 300 ডোজের ওষুধ। তো এটাও কিন্তু 300 ডোজ। তো যেহেতু 300 ডোজের ওষুধ, তো সেহেতু আমাদেরকে কিন্তু এটা মিক্সিং করতে হবে। তো সর্বপ্রথম দেখেন আমি একটা সিরিঞ্জ নিয়ে নিচ্ছি। এরকম সিরিঞ্জ কিন্তু আপনাদেরকে একটা কিনে নিতে হবে। এই যে ভিউয়ার্স দেখেন, এই যে সিরিঞ্জটা কিন্তু নিয়ে নিলাম। তো প্রথমে আরেকটা কথা বলে দিই, ওষুধটা ভালো আছে কিনা সেটা আপনি কিভাবে বুঝবেন। তো মূলত ওষুধটা যদি ভালো থাকে কি না সেটা বোঝার একমাত্র উপায় হচ্ছে আপনারা এইখান থেকে যে সিরামটা, যে পানিটা আছে, এই পানিটা কিন্তু আগে এইখানে অল্প একটু নিয়ে নেবেন। তো নিয়ে নেওয়ার পরে যখনই আমি সিরিঞ্জটা এই ওষুধের ভিতর দিব, তো তখন এই যে পানিটা, এটা যদি দেখেন যে একাই টেনে নিচ্ছে এটা, তাহলে বুঝবেন ওষুধটা অনেক ভালো আছে। ঠিক আছে। তো সর্বপ্রথম আমি পানিটা নিয়ে নিই। ভিউয়ার্স এই যে দেখেন, এই যে এই যে আমি কিন্তু বেশি না, অল্প একটু পানি নিয়ে নিব। ঠিক আছে। তো নিয়ে নিলাম। এই দেখেন, এবার যখন আমি এইটা এর ভিতরে দিব, জাস্ট দেখেন একাই কিন্তু ওষুধ টেনে নেবে। যদি দেখেন এমন টেনে নিচ্ছে, তাহলে বুঝবেন ওষুধটা 100% ভালো আছে। এই যে ভিউয়ার্স দেখেন, একাই কিন্তু ওষুধটা টেনে নিল। ঠিক আছে। যদি এইটা দেখেন তাহলে বুঝবেন যে ওষুধটা 100% ভালো আছে। তো এখন কিন্তু একটু ওটা নাড়িয়ে নিতে হবে যাতে ওষুধটা ভালোভাবে এর সাথে মিশে যায়। তো এবার কি করব আমরা, এবার আবারও কিন্তু এই ওষুধটা সিরিঞ্জে আমাদেরকে নিয়ে নিতে হবে। ভিউয়ার্স দেখেন, এবার কিন্তু আমরা আবার কিন্তু ওষুধটা সিরিঞ্জে নিয়ে নেব। এই যে আবারও কিন্তু আমরা সিরিঞ্জে নিয়ে নেব। এই যে নিয়ে নিলাম ভিউয়ার্স। তো নিয়ে নেওয়ার পরে এটার ভিতরে এটা মিক্সিং করে দিতে হবে, কারণ যেহেতু আমরা এটার সাথে মিশিয়ে দিব। এই যে দেখেন ওষুধটা কিন্তু দিয়ে দিলাম। তো আবারও কিন্তু এখান থেকে একটু ফোঁটা পানি নিয়ে আর একটু ফোঁটা পানি নিব আমরা। তো আরেকটু ফোঁটা পানি নেওয়ার পরে আমরা আবার ওইটা আবার এই শিশিতে দিব, যাতে যেটুকু ওষুধ ভিতরে রয়েছে সেটা যেন আমার একদম সম্পূর্ণভাবে আমরা নিয়ে নিতে পারি। এই যে দেখেন একাই ওষুধ টেনে নিচ্ছে। তো এটা মূলত ওষুধটা ভালো আছে, এটা বোঝা যায়। তো আবার একটু ঝাঁকিয়ে নিতে হবে। ঝাঁকিয়ে নেওয়ার পরে এবার কিন্তু আবার আমাদেরকে ওষুধটা নিয়ে নিতে হবে। ঠিক আছে। ভালো করে ঝাঁকিয়ে নিতে হবে যাতে ওষুধটা ভালো করে মিক্সিং হয়। এই যে ভিউয়ার্স দেখেন ওষুধটা কিন্তু নিয়ে নিচ্ছি। এই যে দেখেন ওষুধটা কিন্তু সম্পূর্ণভাবে নিয়ে নিতে হবে। এমনভাবে নেবেন যাতে ভিতরে, মানে এই শিশির ভিতরে কোনো প্রকার ওষুধ যেন না থাকে, কারণ এটা যেহেতু 300 ডোজের ওষুধ, আপনাদেরকে কিন্তু সম্পূর্ণ ওষুধটাই নিতে হবে। ব্যাস নেওয়া কমপ্লিট। তো এবার দেখেন ওষুধটা ভালো করে কিন্তু এর ভিতরে মিশিয়ে নিব। এই যে কমপ্লিট। ব্যাস ওষুধটা নেওয়া কমপ্লিট। এবার একটু ঝাঁকিয়ে আমরা কিন্তু এবার সুন্দরভাবে এটা সেট করে আমরা কিন্তু কবুতরকে বা হাঁস মুরগি যেটাই বলেন না কেন সবগুলাকে কিন্তু ধরে ধরে দিব। তো আস্তে আস্তে দেখেন ভিডিওটা আশা করি আপনাদেরকে অনেক সাহায্য করবে। এই ভিডিওটা আপনারা যারা এই টিকা দিতে পারছিলেন না, কিভাবে মিক্সিং করবেন, কিভাবে কোন প্রক্রিয়ায় দিবেন, তো মূলত তাদের জন্য এই ভিডিওটা। তো ভিউয়ার্স আশা করছি আপনাদের এই ভিডিওটা অনেক কাজে লাগবে এবং উপকার হবে। এবং এই কোর্সটা কিন্তু আপনাদেরকে করাতে হবে, নয়তো কিন্তু আপনারা কবুতর হাঁস মুরগিকে কিন্তু এই সিজন ভিত্তিক যে রানীক্ষেত রোগটা আছে, এটা কিন্তু আপনারা কবুতর হাঁস মুরগিকে বাঁচাতে পারবেন না যদি একবার হয়ে যায়। তো সুতরাং আপনাদেরকে কিন্তু এই ওষুধটা ডেইলি, মানে অর্থাৎ সিজন ভিত্তিক নিয়মিত দিতে হবে। তো ভিউয়ার্স এই যে মুখটা লাগাই নিলাম। তো মুখটা লাগানোর পরে আপনারা কীভাবে দিবেন দেখাচ্ছি ভিউয়ার্স। এই যে দেখেন কবুতরের চোখে, যে কোনো একটা চোখে জাস্ট এইভাবে 1 ফোঁটা বা 2 ফোঁটা করে দিয়ে দিবেন। এই যে দেখেন ভিউয়ার্স
এই যে এইভাবে করে যে কোনো 2 ফোঁটা আপনারা কবুতরের চোখে দিয়ে দিবেন। তো তাহলে কিন্তু কবুতরের টিকা দেওয়াটা কমপ্লিট। 3 মাসের ভিতরে কবুতরের রানীক্ষেত রোগ নিয়ে বা অন্যান্য যে কোনো রোগকে এই ওষুধটা কিন্তু প্রতিরোধ করতে পারে। তো তাহলে কিন্তু আপনাদের কবুতরগুলো অন্যান্য রোগ রানীক্ষেত থেকে কিন্তু সুস্থভাবে বেঁচে থাকতে পারবে এবং আশা করি কবুতর, মুরগি, হাঁস যেগুলোই বলেন না কেন সবগুলো সুস্থভাবে আপনারা লালন পালন করতে পারবেন। তো ভিউয়ার্স, এই ছিল মূল ভিডিওটা। আশা করছি আপনারা ভিডিওটা দেখে আপনাদের উপকার হবে। তো এখানে ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে। তো ভিউয়ার্স, এই যে দেখেন কবুতরটা কীভাবে আপনার ওষুধটা দিবেন। এই যে ড্রপ জাস্ট ধরবেন, ঠিক আছে? জাস্ট ধরে এই যে এইভাবে কিন্তু ওষুধটা যে 1 ফোঁটা দিয়ে দেবেন। কাছে না, এই যে দেখেন জাস্ট ধরে 1 ফোঁটা দিয়ে দেবেন। তো এরকম কিন্তু 2 চোখেই দিতে হবে, ঠিক আছে? 2 চোখে 2 ফোঁটা দিয়ে দিলেই কিন্তু কমপ্লিট। তো এইভাবে যদি আপনারা দিতে পারেন তাহলে সবথেকে ভালো হয়। আবার যদি খাইয়েও দিতে চান খাইয়েও দিতে পারেন, কিন্তু ভিউয়ার্স কিন্তু আপনাদেরকে কবুতরকে কিন্তু চোখের ড্রপটা দিতে হবে, কারণ চোখের ড্রপটা দিলে সম্পূর্ণভাবে কিন্তু কবুতরের কোর্সটা কমপ্লিট হয়, মানে ওষুধটা সঠিকভাবে ওর দেহে পৌঁছায়। তো আপনারা অবশ্যই কবুতরের চোখে দেওয়ার চেষ্টা করবেন। তো ভিউয়ার্স, এই যে দেখছেন এতগুলো কবুতরের তো চোখে ড্রপ দেওয়ার ভিডিও দেখানো সম্ভব না। তো যেহেতু কীভাবে দিবেন জাস্ট সেটা দেখাই দিলাম একটা কবুতর দেখিয়ে। তো ভিউয়ার্স, আমার কবুতরের লবটা কিন্তু অনেক দিন ধরে কিন্তু বেবি উঠছে, কিন্তু জাস্ট উড়াচ্ছি না, মানে বেবি উঠছে, এখনো বড় হয় নাই। তো ভিউয়ার্স, এই ছিল মূল ভিডিওটা। আশা করছি আপনাদের সবার ভালো লাগছে। তো যারা ওষুধ দিতে পারছিলেন না, আশা করি তারা বুঝতে পারছেন। তো ভিউয়ার্স, এখানে আমার ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে।